আল্লাহর পয়গম্বর মুসা একদিন সকালবেলা দাঁড়ায় গেল। সকালবেলা দাঁড়াইয়া আল্লাহর কাছে মোনাজাত করে আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, আল্লাহ সকালবেলায় তোমার কাছে মোনাজাত জানাইলাম, দুনিয়ার সব থেকে নাফরমান আর গুনাহগার বান্দারে আমারে দেখায় দাও। আল্লাহ বলে, আরে মুসা, দুনিয়ার সব থেকে পাপী জাহিল বান্দার দেখতে চাও? জলদি করে যাও যাও যাও, ওই 3 রাস্তার মোড়ে গিয়া তুমি দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও। আল্লাহর পয়গম্বর মুসা ওই জামানার সব থেকে গুনাহগারকে দেখার জন্য রওনা দিয়ে দিল। 3 রাস্তার মোড়ে গিয়ে দাঁড়ায় দেখে আল্লাহর একজন বান্দা একটা সন্তানকে কাঁধে নিয়ে জঙ্গলের দিকে রওনা দিয়ে দিল। মুসা এই দৃশ্য দেখার পর গৃহে ফিরে আসলো, বাড়িতে ফিরে আসলো। বিকালবেলা আবার আল্লাহরে বলে, আল্লাহ সকালবেলা দুনিয়ার সব থেকে গুনাহগারকে দেখাই দিলাম, ও আল্লাহ আবারও আপনার দরবারে একটা ফরিয়াদ আমি জানাই দেই। ও আল্লাহ আপনি জানাই দেন, সকালবেলা ফরিয়াদ করলাম, দুনিয়ার সব থেকে গুনাহগার বান্দারে দেখায় দাও। ও আল্লাহ আপনি আমার সকালে সব থেকে বড় গুনাহগারকে দেখায় দিলেন। বিকালবেলা মোনাজাত করলাম, বিকালবেলা আরজ জানাইলাম, ও আল্লাহ দুনিয়ার সব থেকে বুজুর্গ আর নেককার বান্দারে দেখায় দাও। আবার আল্লাহ বলে, ও মুসা তুমি যদি দুনিয়ার সব থেকে নেককার আমুলওয়ালা বান্দারে দেখতে চাও, আবার ওই 3 রাস্তার মোড়ে গিয়ে দাঁড়ায় যাও। আল্লাহর বান্দা ওই জামানের সব থেকে বড় বুজুর্গকে দেখার জন্য, সব থেকে বড় ওলিরে দেখার জন্য ওই 3 রাস্তার মোড়ে গিয়ে দাঁড়ায় যায়। মুসা তাকা দেখি যেই বান্দা সকালবেলা বাচ্চারে কাঁধে নিয়ে জঙ্গলের দিকে যায়, ওই বান্দা আবারও সন্তানকে নিয়ে জঙ্গল থেকে রওনা দিয়া বাড়ির দিকে চলে যায়। এবার মুসা মুতাহাজ্জির হয়ে গেল, তাজ্জুব আর আশ্চর্য হয়ে গেল। আল্লাহরে জানায় দেয়, ও আল্লাহ সকালবেলা তো এই বান্দা সব থেকে বড় পাপী আর গুনাহগার জাহিল ছিল। ও আল্লাহ কিছুই বুঝলাম না, কিছুই আমার ব্রেনটে ধরে না রে আল্লাহ। ও আল্লাহ এই বান্দার মতো গুনাহগার দুনিয়ায় কেউ নাই। ও আল্লাহ বিকালবেলা এই গুনাহগার কেমনে এত বড় বুজুর্গ আর আল্লাহওয়ালা হয়ে গেল, জানায় দেন। আল্লাহ বলে, আরে মুসা এই বান্দা সকালবেলা সব থেকে বড় গুনাহগার পাপী ছিল। এই বান্দা যখন তার সন্তানকে নিয়ে জঙ্গলের দিকে রওনা দিয়ে যায়, তার পিঠের সন্তান প্রশ্ন করে, আরে আব্বা জান আমি দেখলাম পাহাড় অনেক বড়, ও আব্বা আমার জানায় দেন এই পাহাড়ের চেয়েও আরো বড় কোনো কিছু আছে নাকি? আব্বা জানায় দেয়, সন্তান এই পাহাড় যত বড়, পাহাড়ের চেয়ে বড় হলো সমুদ্র। আবার সন্তান জানায় দেয়, আবারও পিতাকে প্রশ্ন করে বসে, আরে আব্বা এই সমুদ্র যত বড়, এই সমুদ্র চেয়ে আরো বড় কোনো কিছু আছে নাকি? এবার পিতা জানায় দেয়, ও সন্তান আমার, পাহাড় যত বড়, সমুদ্র যত বড়, এর চেয়ে বড় হলো আল্লাহ তাআলার আসমান। সন্তান আবারও প্রশ্ন করে, ও আব্বা জান পাহাড় অনেক বড়, সমুদ্র অনেক বড়, আসমানও অনেক বড়, ও আব্বা এই সমস্ত জিনিসের থেকে আরো কোনো বড় আছে নাকি? এবার আবারও ওই পিতা জানায় দেয়, ও সন্তান আমার, পাহাড় যত বড়, সমুদ্র যত বড়,
বড়, আসমান যত বড়, এর চেয়ে বড় হলো চাঁদ সিতারে। আবার সন্তান প্রশ্ন করে, ছোট বাচ্চার কাজ হলো খালি প্রশ্নের উপর প্রশ্ন করা। যখন এই সন্তানগুলারে নিয়ে গার্জিয়ান পিতামাতারা কোথাও রওনা দিয়ে দেয়, এই ছোট্ট সন্তানরা যাই দেখে সেই ব্যাপারে পিতামাতারে প্রশ্ন বিন্দু করে ফেলে। তো এই সন্তান আবার প্রশ্ন করে, ও আব্বা জান, এই চাঁদ সিতারে অনেক বড়, এর চেয়ে আরো বড় কিছু আছে নাকি আমারে জানায় দেন, জানায় দেন। পিতা জানায় দেয়, চোখের পানি ফালায় ফালায় কান্না করে, আর সন্তানকে জানায় দেয়, ও সন্তান আমার, পাহাড় অনেক বড়, সমুদ্র অনেক বড়, আসমান অনেক বড়, এর চেয়ে বড় হলো চাঁদ সিতারে, এর চেয়ে বড় হলো আমার আল্লাহ তাআলার রহমত। আমার আল্লাহ তাআলার রহমত কি পরিমাণ বেশি! রাত্রি যখন গভীর হয়ে যায়, আমার আল্লাহর রহমতের দরজা তত প্রসারিত হয়ে যায়। মানুষের কাছে একবার দুইবার তিনবার চাইলে মানুষ বেজার হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়। আল্লাহ বলে, যেই বান্দা আমার কাছে চায় না, আমি আল্লাহ তার উপর বেজার হয়ে যাই, রাগান্বিত হয়ে যাই। আল্লাহ জানায় দেয়, উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তোমরা আমারে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেয়া দেব। যদি কোনো বান্দা মুর্শিদে ভালো কাজের দিকে, আল্লাহর দিকে এক পা বর্ণিত হয়ে যায়, এক পা আগা যায়, অগ্রসর হয়ে যায়, আল্লাহ জানায় দেয় আমার রহমত তার দিকে দুই ধাপ আগে যায়। যদি কোনো বান্দা আল্লাহর দিকে দুই ধাপ আগে যায়, আল্লাহর রহমত তার দিকে তিন ধাপ আগে যায়। যদি কোনো বান্দা তিন ধাপ আল্লাহর দরবারে আগে যায়, আল্লাহর রহমত তার দিকে চার ধাপ আগে যায়। এজন্য আল্লাহ জানায় দেয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হবে না। ও মুসা, আল্লাহ কি পরিমাণ দয়ালু, কি পরিমাণ দয়ার সাগর! আল্লাহ শেষ রাত্রে প্রথম আসমানে আসিয়া যায়। প্রথম আসমানে আসার পর দুনিয়ার বান্দা বান্দীদেরকে ডাক দেয়া বলে, আরে আমার বান্দা, তোমার কি প্রয়োজন? কি পরিমাণ গুনাহ তুমি করেছো? ও বান্দা বান্দীরা, আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর तमाम গুনাহগুলো মাফ করে দেব। তোমার কি প্রয়োজন? আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের হাজতগুলো পূরণ করে দেব। কারা ঋণগ্রস্ত রয়েছে, আমি আল্লাহ শেষ রাতে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকি আর বলি,